আমাদের সঙ্গে নিজামুদ্দিন বাবু রয়েছেন, নিজামুদ্দিন বিশ্বাস, তিনি রাজ্য সম্পাদক। তার সঙ্গে একটু কথা বলিনি। এই যে আজকে আপনারা পথে নামলেন, খানিকক্ষণ আগে আপনারা যে সভা আপনাদের হচ্ছিল, যে জমায়, সেখানে আপনারা বলছিলেন যে ফিরহাদ হাকিম কলকাতার মেয়র, তিনি আপনাদেরকে সঙ্গ দিচ্ছেন না, সংখ্যালঘু মানুষদের পাশে আদৌ তারা নেই। আপনারা এই বক্তব্যের মাধ্যমে আদতে এই ফিরহাদ হাকিমকে কি বলতে চাইছেন? না, এটা আমাদের অনেকের বক্তব্য। আমাদের শেকায়ত কিছু ছিল, তারাও বলছিলেন কি শেকায়ত করেছে, মানে কি কি দাবি করছে? যে ফিরহাদ হাকিম ঠিকঠাক মুসলমানদের সমস্যাগুলো মুখ্যমন্ত্রীর কাছে তুলে ধরেন না। এক, নিজের ভোট ব্যাংকের জন্য উনি অনেককে মিসগাইড করেন, এরকম অভিযোগ আছে। মিসগাইড করে এবং দালাল ইমাম নিয়ে চলাফেরা করেন। যাদের বড় শক্তি ইমাম মুয়াজ্জিন সংগঠন, তাদের বাদ দিয়ে যারা মসজিদের ইমাম না, দু একটা ওই বসিরহাট এলাকার দালাল যারা তোলাবাজি করে, অনেকে বলছে ওনাকে দেয়, আমার কাছে প্রমাণ নেই, ওই সমস্ত উনি নিয়ে তোলা, এই হচ্ছে সবারই একটা অভিযোগ। এবং ভালো করে কথা বলেন না, সমস্যা শুনেন না। আচ্ছা, মানে আমাকে একটা কথা বলুন, এর দায় কি কেবলমাত্র ফিরহাদ হাকিমের, নাকি এই দায়টা মমতা বন্দ্যোপাধ্যায়কেও নিতে হবে? দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় তো উনি হেড, উনি তো সব কিছুর মালিক সরকারের। ফলে এই যে ডেভেলপের ক্ষেত্রে যা কিছু বর্তে হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরই তো বর্তে হবে। আমাদের বক্তব্য সংখ্যালঘু খাতে উনি যে বলেন যে সারা দেশের মধ্যে সেরা পশ্চিমবঙ্গ, কিন্তু আমাদের বক্তব্য হচ্ছে যে 5,000 কোটি টাকা আপনি বছরে বরাদ্দ করেন, এই 5,000 কোটি টাকার হিসাব কই? কোথাও ওই পাঁচালিতে নেই তো, বলে দিলে অমক 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 হয়েছে, কিন্তু কত আমরা 3,000 কোটি টাকা 2,000 কোটি টাকাও তো হতে পারে। খ্রিস্টানরা তো বলছে যে ওরা এই প্রোটেস্ট্যান্ট খ্রিস্টানরা কিছু পায় না, ব্যারাকপুর চার্চ ওরা বলছে তো প্রধান ছিল, কিছু পায় না ওরা। ওদের এগুলো কি সবটাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাওতা? আমি একদম সরাসরি, আমি সমস্ত ভাওতা না হলেও কথার সাথে অনেক কাজের মিল নেই, আমরা অনেক প্রমাণ পাচ্ছি এখানে। আচ্ছা, আমি একটা এই আবহে আমার একটা প্রশ্ন করতে খুব ইচ্ছা করছে, সেটা হচ্ছে যে সম্প্রতি হুমায়ুন কবিরকে বের করে দেওয়া হয়েছে দল থেকে। হুমায়ুন কবির বাবরি মসজিদ তৈরি করছেন মুর্শিদাবাদে, সেখানে বহু মানুষ ইট দিচ্ছেন, আপনারা অনুদান দিয়েছেন সেখানে? না, ব্যাপারটা দেখুন, আমরা ইমাম মুয়াজ্জিন সংগঠন আলাদা, হুমায়ুন কবির সংগঠন উনি আলাদা, উনি যেহেতু পলিটিক্যাল, আমরা নন পলিটিক্যালি, ফলে বাবরি মসজিদের বিষয়টা সম্পূর্ণ আলাদা এবং ওটা একটা ধর্মীয় আবেগের বিষয় এবং ওটা একটা ধর্মীয় ম্যাটার। ওর সাথে আমাদের সম্পূর্ণ সাধারণ মানুষ আবেগে প্রচুর যাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি এটা। এবং এই মুহূর্তে মুর্শিদাবাদের যা অবস্থা, হুমায়ুন কবির ওইটাকে সামনে রেখে একটা বিশাল বড় কিন্তু একটা ভোট ব্যাংকে ধস নামাচ্ছে, আমরা ওটা দেখতে পাচ্ছি। আমাকে একটা কথা বলুন, আপনি বলছেন হুমায়ুন কবির এই মুহূর্তে দাঁড়িয়ে মুর্শিদাবাদে ভোট ব্যাংকে ধস নামাচ্ছে, তাহলে বাবরি মসজিদ কি রাজনৈতিক? মানে উনি মুসলমান ভাই বোনেদের কথা ভেবে এটা করছেন না? দেখুন, এটা প্রমাণ হবে উনি যখন 22 তারিখে বলছেন দল গঠন করব, তখন এটা উনি ধর্মটা রাজনীতির সাথে মিলাচ্ছেন কিনা, তখন আমরা এটা ধরতে পারবো। বেশ, ধন্যবাদ। নিজামুদ্দিন বাবুর সঙ্গে আমরা কথা বলছিলাম এবং একটা বিষয় স্পষ্ট হয়ে গেল তনয়া, যে ফিরহাদ হাকিম হোক বা মমতা বন্দ্যোপাধ্যায় হোক, এক্ষেত্রে একটা বিষয় স্পষ্ট, যে তারা যে কথাগুলো দিচ্ছেন, যে কমিটমেন্টগুলো করছেন, সেই কমিটমেন্টগুলোকে তারা ফুলফিল করছেন না, পূরণ করছেন না, এবং তাই জন্যই আজকের এই প্রতিবাদ। তনয়া, একদমই, এবং সেই কমিটমেন্টের কথাই যখন আমরা বলছি, সেই কথা মানে তাদের দাবি দেওয়াটা একেবারে ন্যায্য, কারণ দীর্ঘদিন ধরে তাদের সামনে শুধুমাত্র ললিপপটা দেখানো হয়েছে, কিন্তু কোনো রকমভাবেই তা ফলপ্রসূ হয়নি। আরও একবার আমি কথা বলবার চেষ্টা করি, বিভিন্ন সময় তো বিভিন্ন ইস্যুকে সামনে রেখে আমরা মাদ্রাসার প্রচুর শিক্ষক শিক্ষিকাদের দেখেছি যে বিভিন্ন সময় তারা গিয়েছেন, ডেপুটেশন দিয়েছেন, কিন্তু তারপরেও কোনো রকমের কোনো উত্তর তারা পাননি। আজ আপনাদের পক্ষ থেকেও বেশ কয়েকজন ডেপুটেশন দিতে গিয়েছিলেন নবান্নে, কিন্তু সেখান থেকে কোনো পজিটিভ রেজাল্ট কি আসলো সামনে? দেখুন, আমি নিজেও ছিলাম ওই 4 জনের মধ্যে, তবে এখানেও একটা চিটিং। তবে আমি যেহেতু ভারতীয়, ভারতের শান্তি বজায় রাখা আমার একটা নৈতিক কর্তব্য, তাই আমি এত মানুষের সামনে সে কথাটা প্রকাশ করিনি। দেখুন, এই পারমিশন পেয়েছিল, নবান্নে অলরেডি জানানো ছিল যে শনিবারে আমাদের একটা ডেপুটেশন দেওয়া হবে, কিন্তু সাডেনলি আমরা যখন গেলাম তখন আমাদের ডিসি স্যার বললেন যে আজকে তো নবান্ন টোটালি বন্ধ, আপনি যদি পারেন তাহলে আমার হাতে ওটা দিয়ে যান। ওই জন্য আমি এখানে অফিসে এসে বসেছি। আমি এসে আমাদের সভাপতিকে জিজ্ঞেস করলাম, উনি বললেন দিয়ে দেন। তো সুতরাং এখানেও একটা চিটিং। উনি যখন জানতেন আজকে এই প্রোগ্রামটা হবে, তাহলে তো নবান্নে অন্তত রিসিভ করার জন্য একজন প্রতিনিধিকে রাখতে পারতেন। আজকে আমি আপনাকে দেখছি, আমি যেটা দিয়ে এলাম সেটা হচ্ছে আমাদের একটা ডিসি স্যার এটাকে বললেন সোমবারে পাঠিয়ে দেবেন। সুতরাং এটাও একটা চিটিং বলে আমি মনে করি। বাট আমি একজন ভারতের শান্তিপ্রিয় নাগরিক,
তাই এত মানুষের সামনে আমি এটা ডিক্লেয়ার করলাম না। কিন্তু আজকে আপনাদের সামনে এই কারণে বলছি, আপনারাই বলুন এটা একটা চিটিং কি না। যেহেতু সব কিছু জানার সত্ত্বেও এই এত বড় একটা প্রোগ্রামের ডেপুটেশন যাবে, সেখানে কি তারা পারতেন না যে একজন অন্তত অফিসার এটাকে রিসিভ করার জন্য বসে থাকতে? একেবারে, অর্থাৎ তারা পরিষ্কার করে বলছেন প্রত্যেকটা পদক্ষেপে তাদের সঙ্গে চিটিং হয়েছে, প্রত্যেকটা পদক্ষেপে তারা বঞ্চিত হয়েছেন এবং প্রত্যেকটা পদক্ষেপে তারা এইরকমভাবেই তাদের সঙ্গে ব্যবহার করা হয়েছে। তারা আজ গিয়েছিলেন নবান্নে সেখানে ডেপুটেশন দিতে, কিন্তু সেখানে পর্যন্ত তারা সমস্যার মধ্যে পড়েছেন। তারা পরিষ্কার বলছেন এক্ষেত্রেও তাদের সঙ্গে চিটিং করা হয়েছে। লাগাতার এই অভিযোগগুলো সামনে আসছে। কোথাও গিয়ে মনে হচ্ছে যে না, পরবর্তী সময়ে হয়তো কোনো একটা ফ্রুটফুল কোনো রেজাল্ট আসবে সামনে, মনে হয় কি? কিসে? মানে কোনো রকমভাবে এই যে আপনারা প্রতিবাদ করছেন, পথে নামছেন, কিন্তু তারপরে গিয়েও কোনো সময় মনে হয় যে না, একটা সঠিক রেজাল্ট সামনে আসবে? দেখুন, সহ্য করতে করতে আমরা চালাকি ধরে ফেলেছি, আমাদের দেওয়ালে পিঠ থেকে গেছে। সুতরাং যদি এর সমস্যা না হয়, তাহলে আমি আপনাদের একটা কথাই বলবো, এ তো দিদি, এ তো কেবল টেলার হ্যায়, পিকচার আবি বাকি হ্যায়। 2026-এ কিন্তু পিকচারটা আলাদা হবে। এখনও সময় আছে, বদলে যান। এই লুকোচুরি খেলাটা না খেলে ডাইরেক্ট খেলাই মত্ন হয়ে যান, তাহলে ঠিক আছে। না হলে কিন্তু 2026-এর পিকচার কিন্তু ভয়ানক হতে পারে। কিছু বলছিলেন? আমরা এই সরকারের বিরুদ্ধে আন্দোলন করব, আন্দোলন করে এগিয়ে যাব, লাগাতার আন্দোলন চলবে। কারণ আমাদের এই ওয়াকফ আইন নিয়ে যতদিন না আমরা ওয়াকফ আইন বন্ধ করতে পারবো, ততদিন পর্যন্ত আমরা। একটা জিনিস আরো একবার স্পষ্ট হচ্ছে যে দাবিগুলো উঠছে, যে ডেপুটেশনটা দেওয়ার চেষ্টা করা হচ্ছে, সেটা কেন গ্রহণ হচ্ছে না, সমস্যাটা কোথায়, এটাই হচ্ছে সব থেকে বড় বিষয়। এবং আজকে সংখ্যালঘু মানুষরা এই কারণে একত্রিত হয়েছিলেন। আমি দেখতে পাচ্ছি আস্তে আস্তে গোটা জায়গাটা ফাঁকা হয়ে যাচ্ছে এবং এখানে আমাদের সঙ্গে সংখ্যালঘু মানুষদের সঙ্গে আরো যারা একত্রিত হয়েছিলেন, একবার তাদের সঙ্গে আমি কথা বলে নেওয়ার চেষ্টা করি। আপনি আজকে এখানে আসার কি কারণ? এখানে অল বেঙ্গল ইমাম মুয়াজ্জেম অ্যাসোসিয়েশন অ্যান্ড চ্যারিটেবল ট্রাস্টের আয়োজনে আজকে যে পদযাত্রা, এই পদযাত্রাতে সর্বধর্ম সমন্বয়ের পক্ষ থেকে এবং পুরোহিত সংগঠনের পক্ষ থেকে আমি এখানে এসেছি। তো আমার যেটা বক্তব্য বা এদের যে দাবি দেওয়া, তার সঙ্গে আমাদেরও পুরোহিতদের যে ভাতা বিষয়ে দাবি দেওয়া। কি ভাতা বিষয়, কি দাবি রয়েছে? পুরোহিতদের 4 মাস ভাতা বন্ধ হয়ে পড়ে আছে এই মুহূর্তে। যারা এখন কত ভাতা পান? পুরোহিতদের 1,500 টাকা মাসে ভাতা পায় এবং সেই ভাতা 4 মাস বন্ধ এবং নতুন করে ভাতার কোনো ব্যবস্থা হয়নি। এবং যারা গরিব পুরোহিত আছেন তাদের যাতে ভাতার ব্যবস্থা হয়, যারা পুজো অর্চনা করে যাদের দিনাতিপাত হয়, তাদের যাতে পুরোহিত ভাতাটা তারা যেন পান এবং সর্বোপরি যাতে ভাতা বৃদ্ধি হয়, ইমামদের সাথে সাথে যাতে পুরোহিতদেরও ভাতা বৃদ্ধি হয়, নতুন করে যাতে ভাতা হয়, সেই বিষয়গুলো আমরা। আমাকে একটা কথা বলুন, খানিকক্ষণ আগে নিজামুদ্দিন সাহেব বলছিলেন যে যারা প্রকৃত ইমাম নন, যারা দালাল, তাদেরকে নিয়ে ফিরাদ হাকিম সবসময় ঘোরাফেরা করছেন, তাদেরকে সুযোগ সুবিধা করে দিচ্ছেন। পুরোহিতদের ক্ষেত্রেও কি এরকম কিছু হয়? পুরোহিতদের ক্ষেত্রেও এই বিষয়টা আছে এবং যারা প্রকৃত সংগঠক, পুরোহিত সংগঠন, আমরা পশ্চিমবঙ্গ রাজ্য সনাতন ব্রাহ্মণ ট্রাস্ট রাজ্যের সর্ববৃহৎ পুরোহিত সংগঠন, যে সংগঠনটা 2016 সাল থেকে তাদের পথ চলা শুরু করে সবসময় সরকারের পাশে থেকে কাজ করে চলেছে, কিন্তু সেই সমস্ত পুরোহিতরা আজকে বঞ্চিত হয়ে রয়েছে। তারা চাইছে যে একই ছাতার তলায় থেকে সকল ধর্মীয় সংগঠন আমরা একসাথে মিলেমিশে থেকে রাজ্যের যে সাম্প্রদায়িক সম্প্রীতি সেটা যাতে বজায় থাকে এবং যেমন ইমামরাও তাদের আমরা দেখছিলাম এবং তারা কি কারণের জন্য আজ পথে নেমেছেন সেটাও আমরা প্রত্যেকেই স্পষ্টত তাদের কাছ থেকে জানলাম এবং তারা পরিষ্কার বলছেন যে বঞ্চনা দীর্ঘদিন ধরে তাদের সঙ্গে হয়েছে সেই বঞ্চনা আর হতে তারা দেবেন না। 26-এ একেবারে সঠিক জবাব তারা দেবেন, স্পষ্ট জানিয়েছেন। আর নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।